ময়মনসিংহ সিটি কর্পোরেশনে কর আদায়ে চলছে বিশেষ ছাড়। এতে কর দিতে আসা মানুষ উপচে পড়েছে সিটি কর্পোরেশনে। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাদের। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, অতিরিক্ত ভিড়ে কর দিতে আসা মানুষের ভোগান্তি কতটা বেড়েছে, কি পরিস্থিতি দেখছেন সেখানে? সারে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের গ্রাহক যারা আছেন তারা কিন্তু কয়েকদিন ধরেই কর দিচ্ছেন, অর্থাৎ আজকে শেষ দিন। আমরা দেখেছি আজকে কিন্তু মানুষের অর্থাৎ গ্রাহকদের ভিড় কিন্তু আমরা লক্ষ্য করেছি এবং তারা বলছেন যে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে তারা কিন্তু কর দিচ্ছেন এবং সেই বিষয়টি নিয়ে তারা ক্ষোভ প্রকাশ করেছেন এবং তারা বলছেন এই যে কার্যক্রম অর্থাৎ বুথের যে কার্যক্রম সেটি যদি আরো সম্প্রসারিত করা হতো তাহলে এই যে মানুষের ভোগান্তি সেটি কিন্তু একেবারেই কমে যেত। সেই বিষয়টি বলছিলেন। আমরা দেখেছি যে ময়মনসিংহ সিটি কর্পোরেশন, কালীবাড়ি এবং বয়রাই কিন্তু এই তিনটি জায়গায় ৩৩টি ওয়ার্ডের গ্রাহক যারা আছেন তারা কিন্তু কর প্রদান করছেন এবং তারা চাচ্ছেন যে এই কর প্রদানে যেন ভোগান্তি না থাকে এবং সেই বিষয়ে বুথের সংখ্যা আরো বাড়ানোর দাবি কিন্তু তারা জানিয়েছেন। আমরা বেশ কয়েকদিন ধরেই লক্ষ্য করেছি দীর্ঘ লাইনে নারী এবং পুরুষ তারা কিন্তু দাঁড়িয়ে তাদের যে হোল্ডিং ট্যাক্স তারা কিন্তু প্রদান করছেন এবং সেই কাঙ্ক্ষিত সুবিধাটুকু তারা কিন্তু চাচ্ছেন কর্তৃপক্ষের কাছে। আমরা এই বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছিলাম। তারা বলছেন যে অনলাইন ভিত্তিক কর আদায়ের যে ব্যবস্থা সেই পদ্ধতি কিন্তু তারা চালুর লক্ষ্যে কাজ করছেন, সেই বিষয়টি তারা আমাদেরকে জানিয়েছেন এবং যদি অনলাইন ভিত্তিক কর আদায় করা হতো তাহলে এই যে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে মানুষের যে কর দেওয়ার ভোগান্তি সেটি কিন্তু অনেকাংশই কমে যেত। সেই বিষয়টি কিন্তু এখানকার যারা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন তারা কিন্তু সেই বিষয়টি বলছিলেন। আমরা একজন গ্রাহকের সঙ্গে একটু কথা বলবো। এই যে আপনি কখন এসেছেন, কখন নাগাদ কর দিতে পারবেন এবং আপনাদের কি ভোগান্তি হচ্ছে কিনা? 1 ঘন্টা যাবত। আপনারা কখন এসেছেন? আসলে লাইনে দাঁড়িয়েছেন আধা ঘন্টা 40 মিনিট হয়ে গেছে। অনলাইন করলে অনেক সুবিধা হইতো, তো এখন আমরা পৌরসভাতে আইসা সিটি কর্পোরেশন আইসা টাকা জমা দেওয়া লাগছে। অনলাইন হয়ে যেত তাহলে আমরা বাসাতে বসে বিকাশে বা রকেটে পেমেন্ট করে দিতে পারতাম। শুনছিলেন যে আসলে তিনি বলছিলেন যদি অনলাইন ভিত্তিক কর দেওয়ার পদ্ধতি চালু করা হতো তাহলে তাদের যে ভোগান্তি অর্থাৎ দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে তাদের যে ভোগান্তি পোহাতে হচ্ছে সেই ভোগান্তি কিন্তু একেবারেই কমে যেত, সেই বিষয়টি তারা বলছিলেন। এবং অনলাইন ভিত্তিক কর আদায় করা হলে অর্থাৎ গ্রাহকদের কর দিতে কিন্তু গ্রাহকরা আরো উৎসাহিত হতেন, সেই বিষয়টিও কিন্তু তারা বলছিলেন। আমরা আরেকজনের সঙ্গে একটু যুক্ত হতে চাই। আপনি তো দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে আছেন, আসলে সেটি আপনারা বলছিলেন যে অনলাইন ভিত্তিক করা হলে আপনাদের জন্য ভালো হতো, আসলে কেমন ভালো হতো? অনলাইন ভিত্তিক করা হলে এই দীর্ঘ লাইনটা হয়তো অনেক ব্যস্ততার মাঝে আসে, অনেক দীর্ঘ সময় দাঁড়ানোর ফলে অনেকে ব্যস্ততম কাজ করতে পারে না। যদি অনলাইন করা হয় এই ক্ষেত্রে আমাদের সময়টাও বেঁচে যাবে, অনেক গুরুত্বপূর্ণ কাজও সহজে করা হবে। আসলেই তারা বলছিলেন যে এই অনলাইন ভিত্তিক কর দেওয়ার পদ্ধতি সেটি যেন শীঘ্রই চালু করা হয়, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। এবং আমরা এই বিষয়টি নিয়ে যারা কর্তৃপক্ষ রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছিলাম। তারা বলছেন যে গত বছর কিন্তু 31,000 গ্রাহক তাদের কর দিয়েছেন, 32 কোটি টাকা কর দিয়েছেন এবং তারা যদি এই সিস্টেমটি অনলাইনে করতে পারেন তাহলে গ্রাহকদের সংখ্যা আরো বাড়বে এবং কর আদায়ের পরিমাণ আরো বাড়বে। সেই বিষয়টি কিন্তু সিটি কর্পোরেশন থেকে আমাদেরকে বলা হয়েছে। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সিটি কর্পোরেশনের যে কর আদায় করা হচ্ছে, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে মানুষ যে কর প্রদান করছেন তাদের ভোগান্তি নিয়ে সর্বশেষ।